কাশ্মীরি গেট থেকে উত্তরকাশীর একটাই বাস ছাড়ে, সেটা হচ্ছে রাত্রি 9:30টায়। এতটা ট্রাফিক, সেই 3-4 মিনিটের রাস্তা গুগল ম্যাপে দেখাচ্ছে 11 থেকে 12 মিনিট সময় লাগবে। 515 টাকা করে নিল আইএসবিটি কাশ্মীরি গেট থেকে ডিরেক্ট উত্তরকাশী যাওয়ার জন্য। খতলি বাইপাস বলে একটা জায়গা এলো, 6 ঘন্টা সময় লাগলো ঋষিকেশ এসে পৌঁছাতে। 12 আওয়ার্স জার্নি কমপ্লিট করার পর আমরা পৌঁছে গেলাম উত্তরকাশী। যে বাসের অবস্থা খুব একটা ভালো থাকবে না, বিকজ ওটা উত্তরাখণ্ড গভর্নমেন্টের। গুড ইভিনিং, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আপনারা জানেন যেমন আমি আজকে সকালবেলা এসেছিলাম দিল্লিতে, পাহাড়গঞ্জে আমাদের হোটেল ছিল, এবং এখন বাজে 8:15। আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি উত্তরকাশীর উদ্দেশ্যে। বাট আমরা যাব এখান থেকে কাশ্মীরি গেট। হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। হোটেলিয়ার যারা ছিলেন তারা বললেন যে অটো ড্রাইভার 120 কি 150 টাকা নেবে রিজার্ভের লাগেজ নিয়ে কাশ্মীরি গেট পর্যন্ত। তো আমরা 150 টাকায় একটা অটো পেয়ে গেছি। এছাড়া আপনারা যদি চান তো উবের অ্যাভেলেবেল আছে, ইভেন উবেরেতে দেখলাম অটো অ্যাভেলেবেল আছে, তো আপনারা বুক করেও আসতে পারেন। বাট আমি বুক করলাম না এই কারণে, সন্ধ্যের সময় উবের বা উবের অটো যেখান থেকে আসুক না কেন তাকে তো ট্রাফিক ফেস করতেই হবে, সুতরাং সেই সময়টা আমাদের নষ্ট হতে পারে। তো দ্যাটস ওয়াই আমি হোটেল থেকে বেরোলাম। বেরোনোর সাথে সাথে আমি অটো পেয়ে গেলাম। উনি বললেন যে 150 টাকা নেবেন। তো আমরা দুজনে, আমি আর ইন্দ্র, এই যে ইন্দ্র, হ্যালো, আমি আর ইন্দ্র দুজনেই বেরিয়ে গেলাম কাশ্মীরি গেটের উদ্দেশ্যে। উত্তরাখণ্ডে পরিবহনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে একটা নাম্বার পাওয়া গেছিল, কন্ট্যাক্ট নাম্বার। সেই নাম্বারটায় ফোন করে আমরা জানতে পারি যে ডিরেক্ট উত্তরকাশীর জন্য কাশ্মীরি গেট থেকে বাস রয়েছে রাত্রি 9:30টার সময়। তো সেই বাসটা ধরার জন্যই আমরা বেরিয়ে গেলাম। এখন 8:15। আশা করছি যেটা দেখাচ্ছে যে, এবং সবাই বলছে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বাট যদি ট্রাফিক সেরকম হয় হার্ডলি 40-45 মিনিট, আমি ধরে রাখলাম 15 মিনিট এক্সট্রা। তো সময়ের মধ্যে আশা করছি আমি পৌঁছে যাবো, এবং রাত্রি 9:30টার যে বাসটা আছে ডিরেক্ট, ওই বাসটা আমরা ধরে নিতে পারবো। বিকজ আমাদের এনি হাউ কালকে বিকেলের মধ্যে আমাদেরকে গঙ্গোত্রী ঢুকতে হবে। বিকজ আমরা কালকে 12 তারিখ, 13 তারিখ আমাদের গঙ্গোত্রী থাকার প্ল্যান আছে। 14 তারিখ আমরা সোজা বেরিয়ে যাব একেবারে গোমুখ তপবনের ট্রেকের জন্য। মিন্টো রোড পূজা সমিতি, এখানটা দুর্গা পুজো হচ্ছে। এটা হচ্ছে নিউ দিল্লির খুব ফেমাস। এখানে সমস্ত বাঙালিরা এখানে পুজোর সময় আসে, তারা সময় কাটায়, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী তারা এখানে এসে সময় কাটায়। আর একটা পুজো দেখলাম যখন আমি ওই রামকৃষ্ণ মার্গ মেট্রো স্টেশনে গেছিলাম, তো সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে ওখানে যে রামকৃষ্ণ মঠটা আছে, রামকৃষ্ণ মঠের ভিতরেও দুর্গা পুজো হচ্ছে। अब तो टाइम निकल गया, लेकिन आज पता नहीं कैसे इस टाइम की जो इतना रश है। और यहाँ पे गए, एक बार ट्रैफिक ना इधर का चलता है, एक बार ट्रैफिक इधर का चलता है। अच्छा अच्छा अच्छा, आगे जाके जो सिग्नल रोड हो जाता है। ओके, तो आगे जाके जो सिंगल रोड हो जाता है वो क्या ऐसा ही, उसका विड्थ क्या ऐसा ही है, तो ये नैरो है वो? तो चौड़ा ही, हाँ, अरे बहुत ज्यादा चौड़ा नहीं है। अच्छा, इन दोनों से थोड़ा सा कम है, तो इसीलिए ट्रैफिक होता है, क्योंकि आगे जाके थोड़ा, तो इसलिए ज्यादा ट्रैफिक हाँ होता है। इसलिए बारी बारी कभी इधर से कभी इधर से। আমরা যমুনা বাজারের কিছুটা আগে রয়েছি, যমুনা বাজার হনুমান মন্দিরের কিছুটা আগে রয়েছি আমরা। এতক্ষণ রাস্তা ঠিক ছিল, গাড়ি খুব ভালো চলছিল। বাট এখান থেকে কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ড যেটা আছে মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা। বাট এতটা ট্রাফিক, সেই 3-4 মিনিটের রাস্তা গুগল ম্যাপে দেখাচ্ছে 11 থেকে 12 মিনিট সময় লাগবে। কেউ যদি আমার ব্লগ দেখে ডিরেক্ট বাস ধরতে চান উত্তরকাশীর জন্য এই কাশ্মীরি গেট থেকে, তাহলে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে বেরোবেন, না হলে কিন্তু 9:30টার বাস ধরাটা খুব মুশকিল হয়ে যাবে। আমরা কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ডে ভেতরে ঢুকছি। এখন 9:30টায় বাস, আর এখন 9:05 বাজে। হাতে মাত্র 25 মিনিট সময়। তার মধ্যে সিকিউরিটি চেক করিয়ে বাসের স্ট্যান্ড খুঁজে আমাদেরকে বেরোতে হবে। খুব সময় কম, দেখা হচ্ছে বাসে উঠে। অবশেষে অনেক যুদ্ধের পর আমরা আইএসবিটি থেকে ডিরেক্ট উত্তরকাশী যাওয়ার জন্য বাস পেয়ে গেলাম।
বাট কাশ্মীরি গেটের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি ডিরেক্ট বাসে উঠে 515 টাকা করে নিল আইএসবিটি কাশ্মীরি গেট থেকে ডিরেক্ট উত্তরকাশী যাওয়ার জন্য। বাট আমি ভেবেছিলাম আগে থাকতে যদি একটু চলে আসতে পারতাম তাহলে তো সামনের দিকে সিটটা পেতাম, বাট পেয়েছি একদম পিছন দিকে সিটটা। তো দেখি, আশা করছি আগেই হয়তো বাস খালি হয়ে যাবে, তো তখন হয়তো আমরা একটু সামনের দিকে চলে যেতে পারবো। প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো, সেরকম কোনো কিছু খাওয়া হয়নি। জাস্ট বাসে উঠে আমরা এনার্জি বার খেলাম, এনার্জি বার খেয়ে আপাতত জার্নি স্টার্ট করবো। দেখি তারপর বাস গিয়ে কোথায় একটুখানি দাঁড়ায়, কোথায় হল্ট দেয়, তো সেই অনুযায়ী নিচে নেমে আমরা বাকি খাওয়ার ব্যবস্থা করবো। এবার বাসটা আমি আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি কেমন। উত্তরাখণ্ড গভর্নমেন্টের বাসটা খুব একটা ভালো নয়, বাট ঠিক আছে, কাজ চলে যাবে, সস্তায় পুষ্টিকর। পাক্কা 9:30 বাস স্টার্ট দিল উত্তরকাশীর উদ্দেশ্যে। দেখি কতক্ষণ লাগে। আশা করছি গুগল ম্যাপ তো বলছিল যে সকালবেলা 8টা-9টার মধ্যে আমরা নেমে যাব উত্তরকাশী। আর দেখি তারপর কতক্ষণে আমরা নামি। रात के सोने अंधेरों में मेरी बहकी सी नींदों का चांद तू ही तो है रोशनी, तेरे पीछे मैं चलता हूँ शाम तू मैं सूरज सा ढलता हूँ, जो कहे तू सब कुछ मैं करता हूँ। দিল্লি থেকে বাস ছেড়েছিল 9:30টার সময়, আর এখন বাজে 12:30। ছতলি বাইপাস বলে একটা জায়গা এলো, রোড সাইডের ধারে একটা ধাবা, শিব শক্তি ধাবা। সেই ধাবার সামনে বাসগুলো সমস্ত দাঁড়ালো এবং সমস্ত আরো অন্যান্য প্যাসেঞ্জার রয়েছে যারা এখানে ডিনার করছে। আমরা এখানে রুটি আর আলু মাটার নিয়ে নিয়েছি, বিকজ অত তাড়াহুড়োর মধ্যে আমরা কিছু ডিনার করতে পারিনি। আর দিল্লি যে ট্রাফিক ছিল, আমরা বাস ধরতে পারবো কিনা সেটাও একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছিল। সাথে এনার্জি বার ছিল, সেটা খেয়ে জলটা খেয়ে আমরা কিছুক্ষণ চালাই। তারপর 3 ঘন্টা পর এসে এখানে একটা রেস্ট পয়েন্ট দেয় বাসটা, যেখানে আমরা রুটি আর সাথে আলু মাটার খাচ্ছি। এটা রুটি নয়, পাঁপড় হয়ে গেছে, এতটাই শক্ত, কিন্তু কাজ চালিয়ে নেওয়ার জন্য ঠিক আছে। কিছু একটু পেটে চাপা দিতে হবে, তাই জন্য। বাসটা ছাড়ার পর যতক্ষণ দিল্লির মধ্যে ছিল রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল। একেই তো পিছনের দিকে বসে আছি, বসতে খুব কষ্ট হচ্ছিল। বাট যখন দিল্লি ছাড়ার পর যখন হাইওয়েতে উঠলো তখন একটু রিল্যাক্স হলো, মানে একটু ঘুমিয়েও পড়েছিলাম, চোখটাও লেগে গেছিলো। বাট এবার আশা করছি হয়তো ঘুমটা একটু ভালো হবে, বিকজ পেটটাও হালকা ভরেছে, খাওয়া হয়েছে, ওয়াশরুমও এখানে পরিষ্কার আছে। আশা করি এবার একটু ঘুমটা ভালো হবে। আর গুগল ম্যাপে যেটা আমি দেখলাম যে এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে হরিদ্বার পৌঁছাতে, বাট এই বাসটা হরিদ্বার দাঁড়ায় না, হরকি পৌড়ির হয়ে বেরিয়ে যায় ঋষিকেশ সোজা, তারপর ওখান থেকে উত্তরকাশী। বলছে উত্তরকাশী 9টার মধ্যে ঢুকে যাবে। तेरी जो आती है सुबह तक ना ये जाती है ऐसे मुझको सताती है। 3:30 বাজে আমাদের বাস এসে পৌঁছালো ঋষিকেশে। 9:30 থেকে 3:30, দ্যাট মিনস 6 ঘন্টা সময় লাগলো ঋষিকেশ এসে পৌঁছাতে। এরপর এখনো প্রায় 5 ঘন্টা মতো রাস্তা বাকি আছে উত্তরকাশী যেতে। তো বলেছিল 9টা, তো হয়তো আরো একটা রাস্তায় ব্রেক দেবে, দিয়ে হয়তো 9টার মধ্যেই 8:30-9টা নাগাদ হয়তো উত্তরকাশী ঢুকিয়ে দেবে। আর এখানে এই মুহূর্তে 3:30টার সময় বেশ সুন্দর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাসের ভিতর না মানে সবাই মিলে কাঁচ ফাঁচ বন্ধ করে দিয়েছে, একটু সাফোকেশন টাইপ লাগছিল। याद तेरी जो आती है सुबह तक ना ये जाती है ऐसे मुझको सताती है। याद तेरी ना 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 ना। অলমোস্ট 12 আওয়ার জার্নি কমপ্লিট করার পর আমরা পৌঁছে গেলাম উত্তরকাশী। এটা পুরোপুরি একদম অন্য রুট, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রুটটা অ্যাকচুয়ালি এলাম এই কারণেই, বিকজ এই রুটটা আমি ইউটিউবে কোথাও পাইনি। বাট আমি শুনেছিলাম যে দিল্লি থেকে একটা ডিরেক্ট উত্তরকাশীর বাস আছে, তো একমাত্র এই রুটটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে এই রুটে আমার আসা। আপনারা যদি কুম্ভ বা উপাসনা এই সমস্ত ট্রেনে করে যদি হরিদ্বার আসেন, ওখান থেকে যদি আপনারা উত্তরকাশী আসেন, তো যেই সময় লাগে আপনাদের আসতে তুলনামূলক এটাই কম সময় লাগে। তো আপনারা এই
রুটটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা কখনো কুম্ভ বা উপাসনায় টিকিট না পান, সেক্ষেত্রে রাজধানীতে করে বা অন্যান্য পূর্ব এক্সপ্রেসে করে আপনারা সোজা নিউ দিল্লি নেমে আসতে পারেন। নিউ দিল্লি কাশ্মীরি গেট থেকে চলে আসতে পারেন উত্তরকাশীর বাস ধরে সোজা উত্তরকাশী। একটা জিনিস বলে দেবো যে বাসের অবস্থা খুব একটা ভালো থাকবে না, বিকজ ওটা উত্তরাখণ্ড গভর্নমেন্টের বাস তো, তাই জন্য। বাকি ওভারঅল সমস্ত কিছু ঠিক আছে। 12 ঘন্টার জার্নিতে অলমোস্ট 3 থেকে 4 বার এরা হল্ট দেবে। আর চেষ্টা করবেন যে যদি আপনারা আসেন তাহলে চেষ্টা করবেন কাশ্মীরি গেট একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, নাহলে হয়তো আমাদের মতো বাসের একদম পিছনে বসতে হবে। তো তার পিছনে বসতে হলে ঠিকমতো ঘুম হবে না, আর ওই প্রচণ্ড জার্কিংয়ে প্রবলেম হতে পারে। তাই জন্য আপনারা যদি আসেন এই রুটটায় তাহলে অবশ্যই কাশ্মীরি গেট খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন, যাতে একটু বাসের সামনের দিকে বা উইন্ডো সিট পেয়ে যান। এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা উত্তর কাশীতে আছি। আপাতত চেষ্টা করছি যে 1 থেকে 2 ঘন্টার জন্য একটা রুম নেওয়ার জন্য, জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব উত্তরকাশী থেকে গঙ্গোত্রী। সুতরাং নেক্সট এপিসোডে আসবে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার সমস্ত গল্প।